আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অনারা বেগুন অবগত আছেন আজিয়ে উগ্র কুলাঙ্গারের কুলাঙ্গার এই পবিত্র কোরআন শরীফ আর মুসলমানর পবিত্র ধর্মগ্রন্থ যিবে মুসলমানর একমাত্র ধর্মগ্রন্থ এবে ছাড়া আর তার হন ধর্মগ্রন্থ নাই। এই পবিত্র ধর্মগ্রন্থ লই যে মানুষ যে অবমাননা করিগে, যে মানুষ যে কুলাঙ্গারের বাচ্চা অবমাননা করিগে ওনারা নিশ্চয় অবগত আছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট ইতে নাকি শিক্ষিত মানুষ ইতে বলে শিক্ষিত মানুষ এই মানুষ যে ইতে হিন্দুর পৈত্তরে কিন্তু আর ধর্ম লয় অবমাননা করিব অধিকারিতা তখন দিন না পারে। আজ যেন একজন মুসলমান হয়ে হিন্দু ধর্ম লয়ের আয় অবমাননা করিবার অধিকার নরাখি, ইতে হিন্দুর ফয়ের আর ধর্ম লয় অবমাননা করিবার হনধর্মের অধিকার নরাখে। এবং আর পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন ইবারে অনিচ্ছ অবগত আছেন যে বাংলাদেশের এক কাম্পিটি সবচেয়ে বেশি বাইরে লইয়া জিয়ান ইতে পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের পৃষ্ঠা সিরগে দেয় আর বাইরে আবার পবিত্র কোরআনের মধ্যে হয় একবার লাথি মারি মারিতে ভিডিও করি নাউজুবিল্লাহ। একজন মুসলমান হিসেবে ইয়ান আরও অবশ্যই প্রতিবাদ করির এই কুলাঙ্গারে বাংলাদেশের জমিনের মধ্যে স্বচক্ষে ব্যাগগুলো দেখা পান এবং তারে জনসম্মুখে আনি ফাঁসি দিয়ে ফুরিব। ইয়ান আরা ইনশাল্লাহ আন্দোলন করিম সারা বাংলাদেশের মুসলমানের হয়ে আন্দোলন করিবার লাই। এবং অনেকজন যদি মুসলমানের থেকে ভিডিও শেয়ার করে দিবেন এই পবিত্র ধর্মগ্রন্থ অবমাননা করি এনার বিচার অবশ্যই আরা চাই। ইতিমধ্যে আরও অবগত আছে ইতারে পুলিশে ধরলে নইব ইতারে অতি দ্রুত ফাঁসি কার্যকর করা ফুরিব। মামা এই ধর্মগ্রন্থ অবমাননা করি এর লয় অনেক কিছু হন। তো যারা সম্মানিত দর্শক যারা আর ভিডিও অবস্থায় লাগবো তো যে ধর্মগ্রন্থ লই অবমাননা করছে এটার বিচার অবশ্যই আর বাংলার জমিনের মাঝে ও কিয়ান আর প্রত্যেকে চাই আর মুসলমান হিসেবে একজন আর এটার বিচারও কিয়ান এবং অন্য অনেকে জানি কোনো ধর্মগ্রন্থ লইরে অবমাননা করেন না পারে ইয়ানের বিচারক ইয়ানে আয় চাই।